नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। सुधी भक्तबृंद, आमरा श्री चैतन्य चरितामृत माधुरीते পরবর্তী পর্ব আলোচনার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। তো বিগত পর্বটিতে আমরা চৈতন্য চরিতামৃতে প্রবেশ করার পূর্বে মঙ্গলাচরণ, গুরুদেব আদির বন্দনা কেন আমাদের করার প্রয়োজন আছে সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ভগবান শ্রী চৈতন্যচন্দ্র এইখানে যে আবির্ভূত হবেন, তো তিনি কেন আবির্ভূত হয়েছেন সেই সম্বন্ধে একটু আলোচনা করব। তো চৈতন্য চরিতামৃত আদিলীলার শ্লোক সংখ্যা 4। তো সেখানে বলছে, অনার্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু ব শচী নন্দন। শ্লোকার্থ বা অনুবাদ এরকম যে, পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণর থেকেও সুন্দর দ্যুতি সমূহের দ্বারা সমুদ্ভাসিত, সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হউন। তো বহুকাল পূর্বে যা অর্পিত হয়নি, তো আমরা শাস্ত্র থেকে বা পুরাণ থেকে দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ যুগাবতার রূপে বিভিন্ন যুগে তিনি বিভিন্ন লীলা সম্পাদন করেন। সেটিকে আমরা কখনো কখনো কার্য সম্পাদন বলেও অভিহিত করতে পারি। সত্যযুগে অসুর নিধন, ধর্মের সংস্থাপন, ত্রেতাতেও তাই অসুর নিধন এবং ব্যবহারিক জীবনের যে মর্যাদা, অর্থাৎ পিতার প্রতি, মাতার প্রতি, ভাই হিসাবে, স্বামী হিসাবে, সমাজের একজন প্রশাসক হিসাবে, রাজা হিসাবে, সন্ন্যাসী হিসাবে, বিভিন্ন বর্ণ, ক্ষেত্র, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, প্রত্যেকটিতে কিভাবে ধর্মাচরণ বা আদর্শগত আচরণ করা যায় সেটিকে তিনি প্রতিষ্ঠা করেছেন। আবার দাপরে তিনি বিভিন্ন লীলা সম্পাদন করেছেন। দাপরেও যদিও তিনি অসুর সংহার লীলা সম্পাদন করেছেন, শুরু করেছিলেন পুতনা বধ দিয়ে এবং শেষ হয়েছিল এসে সেটি কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তো দাপর যুগের এই লীলাটিকে ভগবানের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয়। তো বহুকাল ব্যাপী তিনি এই লীলা সম্পাদন করেছিলেন। তো দাপরে তিনি একাধারে যেমন ধর্ম সংস্থাপনের জন্য কুরুক্ষেত্র নামক মহারণ, কংস আদি বিভিন্ন অসুরকে নিধন, এইসব করার পাশাপাশি তিনি তার অন্তরঙ্গ যে সমস্ত পার্শ্বদ ভক্তগণ রয়েছেন ব্রজধামে বা মথুরায়, দ্বারকায়, বিভিন্ন জায়গাতে তিনি বহু লীলা সম্পাদন করেছেন।
তো গ্রন্থকাররা বর্ণনা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ দাপরে সেই সমস্ত লীলা সম্পাদন করলেও তিনি কিন্তু তার প্রেম ভক্তিটি কাউকে বিতরণ করেননি। চৈতন্য চরিতামৃত আমরা আলোচনা শুরু করেছি সবে। আমরা যখন ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে যাব, তো আমরা একটি পয়ার পাব, সেখানে লেখা আছে যে কৃষ্ণে যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু না দেয় প্রেম ধন রাখে লুকাইয়া। তো যদি কৃষ্ণের প্রতি কেউ ভক্তি মুক্তি মানে ভোগ বাসনা যদি কেউ করে, কৃষ্ণ তথাস্তু বলে দেন তাকে। মুক্তিরও যদি কেউ বাসনা করে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে মুক্তিও প্রদান করেন, কিন্তু কভু না দেয় প্রেমধন রাখে লুকাইয়া, কিন্তু প্রেমধন তিনি কাউকে প্রদান করেন না। কারণ কি না, প্রেমভক্তি প্রদান যদি তিনি কাউকে করেন, তার কাছে তিনি বিকৃত হয়ে যান। অর্থাৎ মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। তো তাই পরমেশ্বর ভগবানকে সকলেই দড়ি দিয়ে বেঁধে রাখুক, এইটা তিনি খুব একটা পছন্দ করেন না। তো তাই তিনি দাপরে প্রেম ভক্তি তিনি বিতরণ করলেন না। তো যে হেন প্রেম শ্রীচৈতন্য দিলেন যথা তথা, জগায়ে মাধায়ের পর্যন্ত অন্যের কা কথা। তো যে প্রেমটা তিনি দাপরে লুকিয়ে রেখেছিলেন, সেই প্রেম, হেন প্রেম তিনি যেখানে সেখানে দান করলেন। আমরা চৈতন্য চরিতামৃত আলোচনাতে পাবো, বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। যেখানে সেখানে তিনি প্রেম বিতরণ করলেন, এমনকি জগাই মাধাইকে পর্যন্ত, যাদের মতো পাপী দুরাচারী এই জগৎ সংসারে আর তৃতীয় কেউ ছিল না, ওই জগাই মাধাই ব্যতীত তৃতীয় কেউ ছিল না, তো তাদেরকে পর্যন্ত তিনি দিয়েছিলেন। তাই এখানে গ্রন্থকার বলছেন যে অনার্পিত চরিং চিরাত, বহুকাল পর্যন্ত, অর্থাৎ এক যুগ থেকে আরেক যুগ, এই দুই যুগের মাঝে এই ভগবান শ্রীকৃষ্ণ তার এই প্রেমকে বিতরণ করেননি। আমরা অন্যান্য শাস্ত্র গ্রন্থ থেকেও পাই যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। তো ব্রহ্মার একদিনে তিনি জগতে অবতীর্ণ হন। তো আমরা শ্রীমদ্ ভাগবতের এক তত্ত্ব থেকে জানতে পারি যে পূর্বে গত দাপরের এই যে দাপরটা গেল, এই দাপরের মানে এই কলিযুগের, আমরা বর্তমান যে কলিযুগ রয়েছে তার আগের দাপরের পূর্ব এক দাপরে তিনি পীতবর্ণে অবতীর্ণ হয়েছিলেন এবং তখন তিনি এই প্রেম ভক্তি প্রদান করেছিলেন। তো তারপরে দাপরের পূর্বে, এই দাপরের পূর্ব কলিতেও তিনি অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু তার পরবর্তী দুই সময়ে তিনি না দাপরে এই প্রেম ভক্তি বিতরণ করেন, কিন্তু এই কলিতে তিনি সেটিকে পুনরায় জীবের মধ্যে বিতরণ করার উদ্দেশ্যে তার অবতরণ। তাহলে আমরা শ্রী চৈতন্যচন্দ্রের অবতরণের যে তাত্ত্বিক বিশ্লেষণ বা তত্ত্বগত যে প্রমাণ রয়েছে, সেই প্রমাণ থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে প্রভু এই কলিযুগে দীর্ঘ সময় ব্যতীত হয়ে যাওয়ার পর তিনি পুনরায় প্রেম বিতরণ করার উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই শ্লোকটিতে লেখা হয়েছে যে দীর্ঘ কাল পর্যন্ত বা বহুকাল পর্যন্ত পূর্বে যা অর্পিত হয়নি। তো ঠিক আছে, ভগবান এই ভক্তি সম্পদ দান করার জন্য তিনি করুণাবশত এই কলিযুগে অবতীর্ণ হলেন। তারপরে এখানে লেখা আছে যে হরি হরি পুরট সুন্দর দূতি, অর্থাৎ
সেই সচিনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। ঠিক আছে, হরি তো হৃদয় কন্দরে স্ফুরিত হবেন। তো হৃদয়কে কেন গুহার সঙ্গে, হৃদয় কন্দরে, তো কন্দর শব্দের অর্থ হচ্ছে গুহা। তো এখানে হৃদয় কন্দর, হৃদয়কে গুহার সঙ্গে কেন তুলনা করা হয়েছে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দার্শনিক তত্ত্বের বিশ্লেষণ, যে গ্রন্থকার এখানে শ্লোকে এই হৃদয় কন্দরের শব্দটিকে কেন ব্যবহার করলেন। কন্দর শব্দ হচ্ছে গুহা। তো গুহা সাধারণত এমন একটা গভীর এবং গোপন স্থান যেখানে সহজে কেউ পৌঁছাতে পারে না। তো হরি শব্দের আরেকটি অর্থ হচ্ছে সিংহ। তো সিংহ সাধারণত গুহায় থাকতে বেশি পছন্দ করে, কারণ কিনা গুহা হচ্ছে নিরবিলি এবং সেখানে বাইরের যে বিরক্তিকর পরিবেশ পরিস্থিতি রয়েছে সেগুলির থেকে শান্তিতে থাকা যায়। অর্থাৎ হৃদয় কন্দরে যিনি একবার প্রবেশ করেন তিনি সেখানে শান্তিতে নিবাস করেন। তো সিংহ জঙ্গলের রাজা। তো সিংহ থেকে বাঁচার জন্য যে সমস্ত প্রাণীকুল রয়েছে তারা সাধারণত ভয়ে গিয়ে কি করে, গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে, কিন্তু তারা বুঝতে পারে না যে গুহার মধ্যেই তাদের মৃত্যু লুক্কায়িত রয়েছে। তো এখানে সিংহের সঙ্গে সচিনন্দনের যে তুলনা করা হয়েছে, তো বিষয়টির অর্থ এইরকম যে হৃদয় কন্দরে যেমন সর্বদা এই সমস্ত পশু বা পাশবিক যে সমস্ত আচার আচরণগুলি সবসময় লুক্কায়িত থাকে, তো জীব হৃদয় অর্থাৎ কলি যুগের বদ্ধ জীবাত্মাদের হৃদয় অর্থাৎ হৃদয় কন্দর সর্বদা এই কলুষ রূপ পাশবিক শক্তির দ্বারা পূর্ণ থাকে। এবং কন্দর যেমন গুহাতে নিশ্চিন্তে এই সমস্ত পশু তাদের কালাতিপাত করতে পারে, অনুরূপভাবে বদ্ধ জীবের হৃদয়ে, হৃদয় কন্দরে এই সমস্ত পাশবিক প্রবৃত্তিরূপ কলুষগুলি অত্যন্ত অবিচলভাবে সেখানে চিরকাল না, জন্ম জন্ম কালব্যাপী সেখানে অবস্থান করে। অর্থাৎ জীবের উদ্ধারের বা নিস্তারের কোনো সম্ভাবনা থাকে না। তাই শ্রী হরি সচিনন্দন তিনি সিংহরূপে প্রত্যেকটি জীবের হৃদয় কন্দরে অর্থাৎ হৃদয় রূপ গুহাতে প্রবেশ করে সেই পাশবিক শক্তিগুলিকে তিনি যেন ধ্বংস করেন। তাই এখানে গ্রন্থকার বলছেন যে শ্রী হরি সচিনন্দন, শ্রী হরি অর্থাৎ সচিনন্দন শ্রী সিংহ, সচিনন্দন রূপ শ্রী সিংহ তিনি যেন প্রত্যেকটি বদ্ধ জীবের হৃদয় গুহাতে দীর্ঘকালব্যাপী পুঞ্জীভূত যে পাশবিক কলুষ সমূহ রয়েছে সেই কলুষ সমূহকে তিনি যেন বিনাশ করেন এবং বিনাশ করে তিনি যেন সেখানে স্ফুরিত হন। তো তাহলে গ্রন্থকার এই সমস্ত যে বর্ণনা তিনি এখানে দিয়েছেন সেই বর্ণনার অন্তর্নিহিত দর্শনটি হলো এই যে সচিনন্দন শ্রী শ্রী গৌরচন্দ্র এই জড়জগতে অবতীর্ণ হয়েছিলেন, তার অনেক কারণ রয়েছে, আমরা সে সমস্ত আলোচনা করব। কিন্তু সেই সমস্ত কারণের মধ্যে একটি গূঢ় কারণ হচ্ছে যে মূঢ় জড় বাসনা চরিতার্থ করার যে বদ্ধ জীব কলিযুগের, তাদেরকে মুক্ত করাটি হচ্ছে গৌরচন্দ্রের আবির্ভাবের
অন্যান্য সকল কারণের মধ্যে অন্যতম একটি কারণ। তো তাই হরি শব্দের সিংহরূপ অর্থ আমরা এখানে দেখলাম। দ্বিতীয় হরি শব্দের অর্থ হচ্ছে যে যিনি হরণ করেন, অর্থাৎ অনেক জিনিসই হরণ শব্দে ব্যবহার হতে পারে, কিন্তু এখানে হরি শব্দের অর্থ হচ্ছে যে যিনি প্রেম প্রদান পূর্বক জড় জীবাত্মার হৃদয়ে অপ্রেমের যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসগুলিকে যিনি হরণ করেন। তাই সচিনন্দন শ্রী গৌরচন্দ্রের অবতীর্ণ হওয়ার বহু মূল্যবান কারণগুলির মধ্যে একটি অন্যতম কারণ আমরা দেখতে পেলাম যে কলুষ দ্বারা পূর্ণ হৃদয়যুক্ত জীবের হৃদয় থেকে প্রেম প্রদান করে আর তাদের অপ্রেমের যে সমস্ত কলুষগুলি রয়েছে সেগুলিকে নিরসন করার উদ্দেশ্যেই শ্রী শ্রী সচিনন্দন এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। হরে কৃষ্ণ, হরি বল। আজ এই পর্যন্ত।